জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গেল ৩টি নির্বাচনের মতো বোঝাপড়ার কোনো নির্বাচন দেখতে চায় না জামাত। তাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ মেকানিজম করার চেষ্টা করে তাহলে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। বলেন, জামাতের নয় 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চান তারা। এর আগে জামাতের আমির জানান, জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত হবে। গালমান শফি রিপোর্ট। সোমবার রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে জামাতে ইসলামী। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটি ভোটার যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এমন নির্বাচনের পরিবেশ চায় জামাত। আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যেটা নির্বাচন কমিশন বলছে। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি, অন্য কারো সাথে না। আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি। যদি আমরা সবাই মিলে সচেতন দেশবাসী, আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস, যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এর আগে সকালে রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপসের সাথে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান। যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে, সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে, এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। কিন্তু এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। সবার সামনেই আমরা একসাথে আসবো। এছাড়া জামাতের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও জামাত আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।